আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক বড় একটি দামি মাস রজব মাস এটি দান করেছেন। এই রজব মাস এটি একটি আমলের মাস। এই রজব মাস 12 মাসের মধ্যে যে দামি মাসগুলো আছে, রমজানের পরে যে দামি মাসগুলো আছে এর মধ্যে অন্যতম একটি হলো এই রজব মাস। হিজরি সনের 7ম মাস এটি হলো এই রজব মাস। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা সমূহ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। মাসের গণনা সমূহ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ইসনা আশারা শাহরা, সেটা হলো 12 মাস। বছরে কয় মাস বলেন? 12 মাস। এই 12 মাস কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই 12 মাস কবে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মাঝে উল্লেখ আছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের গণনাও সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিনহা আরবা'তুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেউ বলে পবিত্র মাস, আবার কেউ বলে নিষিদ্ধ মাস। অর্থাৎ এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন। এই 4টা মাস এটা হলো সম্মানিত মাস। কি মাস জোরে বলেন? সম্মানিত মাস, পবিত্র মাস। বুখারী শরীফের হাদিস 4373 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, قال, তিনি বলেন, ইন্নাজ জামানা قد استدار, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সময় সৃষ্টি করেছেন, জমানা সৃষ্টি করেছেন। কেমন ভাবে সৃষ্টি করেছেন? কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমানাও সৃষ্টি করেছেন। জমানাটা কেমন? সময়টা কেমন? সেটা হলো 12 মাস। একটা বছর, বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলেন মানুষের গণনার হিসাব রাখার জন্য। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্য থেকে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেছেন। 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সালাসুন মুতাওয়াল্লিয়াতুন, তার মধ্যে এই 4টা যে সম্মানিত মাস আছে, সম্মানিত মাসের মধ্যে 3টা মাস এটা ধারাবাহিক ভাবে, কি জোরে বলেন? ধারাবাহিক ভাবে। 1 নাম্বার যুলকাদ ওয়া যুলহজ্জ ওয়াল হুরুম, 1 নাম্বার জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ মাস, আরেকটা হলো মুহররম মাস। এই কয়টা মাস গেল? 3টা মাস। ওয়া রজব মুদর, আর মুদর গোত্রের যে রজব মাস আছে, আল্লাযী বাইনা জামাদ ওয়া শাবান, আর সেটা হলো
জামাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী রজব মাস। তাহলে কয়টা মাস? 4টা মাস। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। মারিফুল কোরআনের তাফসীর মারিফুল কোরআন এর 4 নম্বর খণ্ড 372 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ আছে, এই আশহারুল হুরুম 4 মাসকে আশহারুল হুরুম বলা হয়। এর বৈশিষ্ট্য রয়েছে, উলামায়ে কেরামগণ বলেন এবং তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ আছে, যে ব্যক্তি এই মাসে ইবাদতের প্রতি বেশি বেশি যত্নবান হবে, এই 4 মাসে যারা বেশি বেশি আল্লাহর ইবাদতের প্রতি যত্নবান হবে, বাকি যে মাসগুলো আছে ওই মাসগুলোতেও তাদের ইবাদতের তৌফিক হবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4 মাসে কোনো বান্দা যদি আল্লাহর ইবাদতের প্রতি যে যত বেশি যত্নবান হবে, তার বছরের মধ্যে বাকি যে 8 মাস আছে ওই 8 মাসের মধ্যেও তার ইবাদতের তৌফিক হবে। আর এই আশহুরুল হুরুমে যে কষ্ট করে গুনাহ থেকে যে বিরত থাকবে, কোন বান্দা যদি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, অন্যান্য মাসেও তার জন্য গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের এই মাসের মর্যাদা রক্ষার সচেষ্ট আমাদের থাকা উচিত। কি বলেন, ঠিক কিনা? নাসাই শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এই রজব মাস আসতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহর নবী সব সময় বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া বেশি বেশি পড়তে সবাই করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি দোয়া করতেন? আল্লাহর নবী বলতেন, আল্লাহ এই রজব মাস এবং শাবান মাসের মধ্যে আল্লাহ আমার বরকত আপনি বাড়িয়ে দেন। আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কি বলেন? রমজান আমরা আমাদের এই হায়াতের জিন্দেগিতে পাই, এটা আমরা সবাই আকাঙ্ক্ষা করি কিনা? জোরে বলেন। আমাদের সবার দিনের ইচ্ছা আছে কিনা যে সামনের যে রমজান মাস আমি একটু দিল খুলে আল্লাহর ইবাদত বন্দেগী করব? কি বলেন, সবাই আছে কিনা? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই মাসের ভিতরে আল্লাহ আমার বেশি বেশি ইবাদতের জন্য নিজেকে যাতে তৈরি করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনভর গুনাহে কাটিয়েছি, আল্লাহ এই রমজানটা যাতে আমার গুনার মধ্যে কেটে না যায়, মালিক আমি আপনার কাছে এই জন্য মাপ চাই। ও আল্লাহ গুনাহ থেকে আমি নিজে বাঁচতে পারবো না যদি আপনি আমাকে রহম না করেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন সকাল সন্ধ্যা সর্বহালতে। আমল আপনি করবেন, এটা আপনার মনে থাকবে না, শয়তান আপনাকে ভুলিয়ে দিবে। আর শয়তানের সাথে এই জন্য যুদ্ধ করতে হবে। কিভাবে? ঘরের ভিতরে এটা লিখে রাখবেন। খানা খেতে যাবেন, খানার টেবিলে যে জায়গায় বসে আপনি খানা খান, টেবিল বললে তো সমস্যা, কারণ কি টেবিল তো ইসলামে সমর্থন করে না। তাহলে যে জায়গায় বসে আপনি খানা খান, যে হালতে খানা খান, ওই জায়গায় আপনি এটা লিখে রাখবেন। ঘুমাতে যান, ওই জায়গাটা কাগজে লিখে রাখবেন, যাতে চোখটা পড়লেই আপনি এটা পড়ে নিতে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার অনেকে আছে মোবাইল ব্যবহার করেন, মোবাইলের ভিতরে স্ক্রিনশট করবেন, এটা যে মোবাইলটা হাতে নিলে যাতে দোয়াটা একবার পড়া হয়। যে পদ্ধতিতে অবলম্বন করলে দোয়া বেশি পড়া হয় ওইটাই ইনশাআল্লাহ এটা পড়বেন, বেশি বেশি পড়বেন। অন্তপক্ষে সকাল সন্ধ্যায় আমলগুলো করবেন, যাতে আপনার সকালটা শুরু হয় এই আমলের মাধ্যমে, আবার সন্ধ্যাটা যাতে শুরু হয় এই আমলের মাধ্যমে, দিনটা যাতে শেষ হয় এই আমলের মাধ্যমে। কি সবাই করবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন রমজান, এই যে রজব মাস, এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে কিছু কুসংস্কৃতি আছে।
ইসলামের পূর্বে জাহিলি যুগে রজব মাসে মুশরিকদের মধ্যে তারা তাদের সিউ যে দেবতা ছিল, প্রতিমা ছিল, এদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা পশু জবেহ করত। তাদের এই দেবতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পশু জবে করার একটা রেওয়ায়েত তাদের মধ্যে ছিল। কোন যুগে? জোরে বলেন। জাহিলিয়াতের যুগে। একে এই যে যে প্রতিমাটা তারা জবেহ করত বা যে পশুটাকে তারা জবেহ করত তাদের এই মূর্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, একে আতিরা বলা হয়। কি বলে? জোরে বলেন। আতিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই যে শিরকি যে কর্মকাণ্ড আছে, এটাকে আল্লাহর নবী মূলোৎপাটন করেছেন। তাহলে বলেন, আমাদের আদর্শ কি শিরিককে লালন পালন করা নাকি শিরিককে মূলোৎপাটন করা? বলেন, জোরে বলেন। শিরিককে মূলোৎপাটন করা। বুখারী শরীফের হাদিস 5373 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফারআ ওয়ালা আতিরাতা। ইসলামের মধ্যে কোন ফারআ এবং আতিরা এই জাতীয় কোন কুসংস্কৃতি এটা নাই। ফারআ কাকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করেছেন, আল ফারআউ আউয়ালুন নিতাজি কানু ইয়াযবাহুনা লিতাওয়ালিদিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারআ হলো সেই প্রথম বাচ্চাটা যেটাকে তারা জবেহ করত। আর জবেহ করত এটা তারা তাদের তাগুতের নামে, দেবদেবীর নামে। কিসের নামে? জোরে বলেন। দেবদেবীর নামে। তাহলে তাদের উটের প্রথম বাচ্চাটা যেটা তারা দেবদেবীর নামে উপাসনা করত, দেবদেবীর নামে যেটা জবেহ করত, এটাকে বলা হয় আতিরা। এটাকে কি বলে? ওয়াল আতিরাতু ফি রাজাব। আল্লাহর নবী বলেন, আর আতিরা কাকে বলে শোনো। আতিরা বলা হয় সেই প্রাণী যা রজবের 10 তারিখে উপাস্যদের উদ্দেশ্য করে যেটা বলি দেওয়া হতো, এটাকে বলা হয় আতিরা। আর একটা হলো ফারা। ফারা কাকে বলে? ফারা বলা হয় প্রাচীন আমলের লোকেরা তাদের উদ্দেশ্য করে তাগুতকে সন্তুষ্ট করার জন্য, তাগুতকে সন্তুষ্ট করার জন্য তাদের পশুকে তারা বলি দিত। আর এই গোশত তারা খাদ্য হিসাবে গ্রহণ করত। খাদ্য হিসাবে গ্রহণ করার এটাকে তারা বরকত মনে করত, আর তার চামড়াটাকে ঝুলিয়ে রাখতো। এটাকে বলা হয় ফারা। কি বলে এটাকে? ফারা। আর আতিরা বলা হয় যে সেই প্রাণী যেটাকে রজবের 10 তারিখে এই প্রাণীটাকে তারা উপাস্যদের উদ্দেশ্যে, উপাস্যদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলি দিত, এটাকে বলা হয় আতিরা। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ধরনের ফারাহ এবং আতিরা, এই যে কুসংস্কার আছে, এগুলো ইসলামের মধ্যে আর কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকাল দেখেন, আইয়ামে জাহিলিয়াতের কথাটা আমরা এটা বললাম, কিন্তু এই রকমের অপসংস্কৃতি কিন্তু আমাদের মধ্যেও আছে। যে কিভাবে আজকাল রজব মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। কিন্তু তার নামে তার ভক্তরা, ভক্ত যারা দাবি করে যে এরা তার নামে যেগুলো করছে এগুলোর সাথে কি নাই? ইসলামের কোনো সম্পর্ক নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নামে তারা মাজারে বিভিন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা ওরস হয় এই রজব মাসকে কেন্দ্র করে, এবং সেখানে এমন অনেক পশু জবাই করা হয় যেগুলো মাজারের নামে মান্যত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। মান্যত হয় একমাত্র কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। তারা কি করে? মাসুরের নামে মান্যত করে থাকে। জাহিলি যুগেরা যারা ফারা এবং আতিরা, এদের মাধ্যমে তারা তাদের নামে মান্যত করত, মূর্তির নামে তারা মান্যত করত ফারা এবং আতিরাকে। আর বর্তমান সমাজের লোকেরা
মাজারের নামে মান্যত করে, তাহলে এদের মাঝে এই আইয়ামে জাহিলিয়াতের লোকদের আর বর্তমান সমাজের লোকদের মাঝে কোনো পার্থক্য আছে? জোরে বলেন। কোনো পার্থক্য নাই। মৌলিকভাবে এদের মাঝে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কার নামে যদি কেউ মান্যত করে, সে যদি আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ বুজুর্গ যদি হয়, এর নামে মান্যত করাটাও শিরিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে, অন্য কোনো স্থানে, অন্য কোনো ব্যক্তির নামে যদি কোনো ব্যক্তি মান্যত করে, তাহলে তার কি মান্যত কি হবে? শিরিক হবে। এটা শিরিকে মান্যত হবে। কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে এটা মান্যত করা যায় না। কি বলেন, যাবে? তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার নাম নিয়ে যারা তার কবরের পাশে বসে গাজার আসর বসায়, এগুলো তাদের একটা গর্হিত কাজ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বেদাতের কাজ। যারা তাদের নাম নিয়ে তার ভক্ত দাবি করে কিন্তু নামাজ পড়ে না, গোসল করে না, গায়ের ভিতরে সালার চট, আবার লাল সাদুয়ারা বিভিন্ন ভাবে অপসংস্কৃতি যেগুলো করে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন। এবং তার নামে গান বাদ্যের আয়োজন করে। সুতরাং এগুলো সব বেদাতি কর্মকাণ্ড। তাহলে আমাদের দেশেও খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে তারা জাহিলি লোকদের মতো মূর্খ লোকরা তারা এমন সব রসমের রেওয়ায়েত তারা উদ্ভাবন করেছে যা কঠোরভাবে পরিহার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিভিন্ন স্থানের মধ্যে লাল কাপড়ে মোড়ানো আছে, ডেক বসানো আছে, বড় পাতিল বসানো আছে। কথা বলেন, এমনকি আছে কি নাই? এরপরে খাজা আজমিরিকে উদ্দেশ্য করে তারা নজর নিয়াত এবং মান্যতের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা, অর্থ সম্পদ, চাল ডাল, এগুলো তারা মানুষের কাছ থেকে তারা কালেকশন করে, এগুলো মানুষের কাছ থেকে উঠায়। আচ্ছা বলেন তো, যে কাজ আল্লাহর নামের নাফরমানি হয়, ওই কাজে অংশগ্রহণ করা, ওই কাজে সহযোগিতা করা, এটা কি জায়েজ আছে? জোরে বলেন। জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা ভালো কাজ, সৎ কাজ, আল্লাহ পথে যে কাজগুলো আছে, কল্যাণকর কাজ যেগুলো আছে, এগুলোতে তোমরা মানুষকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার যেগুলো সীমালঙ্ঘনপূর্ণ যে কাজগুলো, পাপের কাজ যেগুলো, এগুলোতে তোমরা মানুষদের সহযোগী হইও না, মানুষদেরকে সহযোগিতা করো না। কার নির্দেশ এটা? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে এদেরকে, এই যে এরা বিভিন্ন ভাবে যে টাকা পয়সা উঠায়, এদেরকে সহযোগিতা করা এবং এদের কাজে অংশগ্রহণ করা, এরা সম্পূর্ণভাবে হারাম। তাহলে এদের জিনিস খাওয়া কি জায়েজ আছে? জোরে বলেন। এদের জিনিস খাওয়াটাও এটা হারাম। তাহলে এগুলো দিয়ে তারা কি করে? এই যে অর্থগুলো উঠায়, এগুলো দিয়ে তারা বিভিন্ন আনন্দ ফুর্তির আয়োজন করে, ঢোল তবলা বিভিন্ন বাদ্য যন্ত্র দিয়ে তারা নাচ গানের আসর বসায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং সেখানে নারী পুরুষ একসাথে তারা নাচ গান করে এবং খাওয়া দাওয়া করে। এই যে অবাধে মেলামেশা, বেহায়াপনা, বেলেল্লাপনা, তো এইগুলোর মাধ্যমে যে তারা আনন্দ উপভোগ করে, এই আনন্দ করা, এটা কি জায়েজ আছে ইসলামের মধ্যে? জোরে বলেন। সম্পূর্ণরূপে হারাম এটা। তাহলে এই ধরনের যত অপসংস্কৃতি যেগুলো আছে, এগুলো আমাদের পরিহার করতে হবে। এগুলোর কাজে কোনো অংশগ্রহণ করা যাবে না, এগুলোর কাজে সহযোগিতা করা যাবে না, এগুলোতে অংশগ্রহণ করা যাবে না। যে জায়গার মধ্যে শিরিক আছে ওখানে আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই যে রজব মাস, তাহলে এটাকে কেন্দ্র করে কোনো বেদাতি কোনো কাজকর্ম করা এটা আমাদের উচিত নয়। এটাকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন তাবেঈনগণ করেন নাই, হক্কানি উলামায়ে কেরাম যেটা করেন না। এগুলোকে কেন্দ্র করে, এগুলো এই বেদাতি যে সমস্ত কাজকর্ম আছে, এগুলো আমাদের করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই রজব মাসে আমরা কি আমল করব? দেখেন, আমাদের মাঝে অনেক রকমের আমলের অনেক প্রচলন আছে, কিন্তু এগুলো কোরআন সুন্নাহ দ্বারা এটা সম্মত নয়। এটা যে রজব মাসে আপনি এত রাকাত নামাজ পড়লে এত সওয়াব হবে,
আপনি রজব মাসে যদি আপনি এতটা রোজা রাখেন আপনার এত সওয়াব হবে, বা রজব মাসে আপনি এত রাকাত নফল পড়লে এই সওয়াব হবে, এগুলো কি কোথাও কোরআন হাদিস দ্বারা সম্মত নয় এটা। এবং আরেকটা বিষয় হলো মেয়ারাজকে কেন্দ্র করে অনেকে আছে মেয়ারাজের রোজা রাখে, অনেকে আছে মেয়ারাজকে কেন্দ্র করে বিভিন্ন নামাজ আদায় করে ইবাদতের মধ্যে কাটায়। দেখেন মেয়ারাজ এটা সংগঠিত হয়েছে, আর এটাকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকে কেন্দ্র করে কোন আমল আল্লাহ নবী করেন না। এটা মিরাজকে কেন্দ্র করে হাদিসের মধ্যে কোন নামাজের কথা এখানে উল্লেখ নাই, মিরাজকে কেন্দ্র করে আপনার কোন রোজার কথা এখানে উল্লেখ নাই, কোন ইবাদতের কথা উল্লেখ নাই। তবে মেরাজ এটা ঘটেছে, এটা কি সত্য? কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনি সত্য বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। তাহলে মেরাজকে উদ্দেশ্য করে যেগুলো আমলের কথা বর্ণনা আছে, মিরাজকে উদ্দেশ্য করে যে নামাজের কথা, যে রোজার কথা উল্লেখ আছে, এগুলো কি সব মানুষের বানানো? এগুলো সাহাবাদের তরিকা না, নবীদের তরিকা না। এটা কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক রকমের আমাদের কুসংস্কৃতি আছে। যেমন আমরা কি বলি যে মেরাজের নামাজ, আবার কি বলি শবে বরাতের নামাজ, আবার কি বলি শবে কদরের নামাজ। কি বলেন এমন আছে কি নাই? কোরআন হাদিসের মাঝে কোথায় উল্লেখ নাই শবে বরাতের নামাজ আছে, শবে কদরের নামাজ আছে, শবে মেরাজের নামাজ আছে। দেখেন শবে বরাত এবং শবে কদর এগুলো একটা মর্যাদাপূর্ণ রাত্র, এটা কিন্তু এটাকে কেন্দ্র করে কোন আমল, কোন ইবাদত এটা নির্দিষ্ট নয়। এটা আপনি যে কোনো ইবাদত করতে পারেন, চাইলে আপনি কাজা নামাজ আপনি পড়তে পারেন, চাইলে আপনি যে কোনো নফল নামাজ আপনি পড়তে পারেন, চাইলে আপনি তাসবিহ তাহলিল পড়তে পারেন, চাইলে আপনি জিকির আজকার করতে পারেন, চাইলে আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, চাইলে আপনি দোয়াও করতে পারেন। এই জন্য কি নাই, কোনো ইবাদতের মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে এই রজব মাসে আমরা 5টা আমল আমরা বেশি বেশি করতে পারি। কয়টা আমল জোরে বলেন? 5টা আমল আমরা বেশি বেশি করব। 1 নাম্বার ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুস নাইন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন আমরা নফল রোজা রাখার অভ্যাস করতে পারি। সারা বছর এই আমলগুলো আমরা করতে পারি, কিন্তু বিশেষ করে এই রজব মাস সামনে যেহেতু রমজান মাস আসছে, এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখার অভ্যাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এর মধ্যে 1 নাম্বার হলো সোমবার, আর 1 নাম্বার হলো বৃহস্পতিবার। আর এই 2 দিন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমল নামাগুলো যায় আমি রোজাদার অবস্থায়, তাহলে আমলটা আমরা করতে পারি কিনা? পারবো ইনশাআল্লাহ। আর একটা আমল করব, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখা আল্লাহর নবী রাখতেন। তাহলে এই রজব মাস যেহেতু একটা দামি মাস, এই মাসের মধ্যেও আমরা 13, 14, 15 তারিখ ইনশাআল্লাহ রোজা রাখবো সবাই ইনশাআল্লাহ। এই রোজা রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আল্লাহ আমি কিন্তু রোজাদার, এই রজব মাস এটা কিন্তু একটা দামি মাস, ও আল্লাহ এই দামি মাসের উসিলা আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। কোন বান্দা যদি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি maaf চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তামাম দুনিয়ার মানুষদেরকে maaf করে দিতে হবে 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো যারা পরস্পর ঝগড়া বিবাদ করে, ভাই ভাই ঝগড়া করে। এই জন্য এই সম্মানিত মাসকে আমরা উপলক্ষ করে শিরিক করা আমরা ছেড়ে দিব, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব। 2 নাম্বার যদি আমার ভাই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, আল্লাহর জন্য এই দ্বন্দ্বকে আমরা মিটিয়ে দিব তো ইনশাআল্লাহ। নাকি আমরা দলাদলি করব? দলাদলি করব না। কার জন্য ভালোবাসবো জোরে বলেন? আল্লাহর জন্য। দল একটাই করব, সেটা হলো তাওহীদের দল। কিসের দল জোরে বলেন? তাওহীদের দল। যে কালিমা বিশ্বাস করে সে আমার ভাই, যে কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে সে আমার প্রতিবেশী। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মতানৈক্য আছে জোরে বলেন? যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে সে আমার ভাই, আর যে দ্বীনের বিরোধিতা করবে সে কি আমার শত্রু। তাহলে দলাদলি এগুলো, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, এগুলো আমরা এই মাসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা ভুলে যাব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মাহে রমজান মাস আসতে আর কয় মাস বাকি জোরে বলেন? 1.5 মাস সর্বোচ্চ। কয় মাস? রজব মাস আমাদের তো শুরুই হয়ে গেল, 1.5 মাসের কিছু বেশি আমাদের সময় আর বাকি আছে।
তাহলে এই রমজান মাসকে সামনে রেখে নিজেকে ইবাদতের জন্য তৈরি করব তো ইনশাআল্লাহ। যেমন কৃষক যখন ফসল চাষ করবে তার আগে যেমন জমিটা যেমন তৈরি করে, জমিটা তৈরি করার পরে সে একবার পর্যবেক্ষণ করে জমিটা ফসল লাগানোর উপযোগী হয়েছে কিনা, ফসল লাগায় আবার সেটা তদারকি করে যে ফসলগুলো যে আমি লাগালাম এটা দ্বারা আমার কাঙ্ক্ষিত ফসল উঠবে কিনা, আবার কাঙ্ক্ষিত ফসল যখন উঠে পোকামাকড় যাতে ওটাকে আক্রমণ না করে এই জন্য সে পদক্ষেপ গ্রহণ করে। এই জন্য মাহে রমজান মাস সামনে আসছে, আমি নিজেকে তৈরি করবো আর নিজের পর্যালোচনা করবো আমার পিছনে এই এই গুণাগুলো আছে, আল্লাহর কাছে মাপ চাই এই গুণাগুলো আমি মাফ করাতে পারলাম কিনা, এই রকমের অনুশোচনা আমার আপনার দিলের ভিতরে থাকবে। আমি আগে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি নাই, মাহের সামনে যেহেতু মাহে রমজান মাস আসছে এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, এই ইরাদা আমরা সবাই করতে পারি কিনা জোরে বলেন। আগে আমি 4 ওয়াক্ত নামাজ পড়েছি, ফজরের নামাজটা ঠিকভাবে পড়তে পারি নাই, আর এখন থেকে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বো। এইভাবে ইবাদতের জন্য নিজেকে তৈরি করতে পারবো কিনা জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যখনই জোহরের ওয়াক্ত হয়ে যাবে তখনই আমি 4 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে 4 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের 7টা দরজা খুলে তার জন্য রহমত নাজিল করবেন। আবার ফজরের নামাজের পরে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 4 রাকাত বা 2 রাকাত বা 6 রাকাত ইশরাকের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা কবুলি হজের সওয়াব দান করবেন। মাগরিবের নামাজের পর 2 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আওয়াবিনের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এভাবে নিজেকে ইবাদতের জন্য ইনশাআল্লাহ আমরা তৈরি করব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, মুয়াজ্জিন যখন আযান দিবে আযান দেওয়ার সময় আযানের জবাব দিবেন। যখন সে বলবে হাইয়া আলাস সালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সে বলবে হাইয়া আলাল ফালাহ তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুয়াজ্জিন যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম তখন আপনি বলবেন সাদাকতা ওয়া বারারতা। আর অন্যান্য বাক্য যেগুলো আছে এগুলো আপনি ঠিকভাবেই বলবেন। এরপরে আযান যখন শেষ হবে একবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আযানের যে দোয়া আছে এই দোয়াটা ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই আমলটা নিয়মিত করবে আমি নবী কাল হাশরের ময়দানে তাদের জন্য সুপারিশ করব। এইজন্য পড়বেন তো ইনশাআল্লাহ, এই আমলটা করবেন সবাই। 5 নাম্বার, এই রজব মাস বড় দামি মাস, এই মাসকে কেন্দ্র করে তাহাজ্জুদের অভ্যাস করা। তাহাজ্জুদের সময় সবাই জাগ্রত হবেন। আরে শীতের দিন অনেক কষ্টের রাত, ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যায়। আপনি তখন মনকে বলবেন মন এই দুনিয়াটা আসছি তো আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য আসছি জোরে বলেন, আল্লাহর ইবাদতের জন্য। এই দুনিয়াটা আরামের জায়গা নয়, দুনিয়াটা কষ্টের জায়গা। সুতরাং আমি যদি এই আরামটা গ্রহণ করি এর চাইতে কিন্তু আরো বড় কষ্টের জায়গা হলো কবর। কষ্টের জায়গা কি জোরে বলেন, কবর। আজকের দুনিয়ার শীত থেকে বাঁচার জন্য আমার শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন আরামদায়ক বিভিন্ন সামানা আছে, ল্যাপ তোষক আছে, কম্বল আছে, দামি দামি কম্বল আছে, কিন্তু আমার কবরের মধ্যে কিন্তু কোনো কিছুই নাই। সব কবরের সামানা আমার দুনিয়া থেকে আমার তৈরি করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কবরের সামানা হলো আমার আমল। আমি যদি বেশি বেশি করে আল্লাহর নাম নিয়ে যদি আমি যেতে পারি, বেশি বেশি আল্লাহর হুকুম পালন করে যদি আমি যেতে পারি, বেশি বেশি যদি আমল তৈরি করে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এই জন্য জান্নাতের বিছানা তৈরি করার জন্য আমরা রাজি আছি কিনা জোরে বলেন।
তাহলে এই রজব মাসে আমরা 5টা আমল সবাই করবো ইনশাআল্লাহ। সবাই করবেন তো ইনশাআল্লাহ? কেউ আমরা ছাড়বো না। মাহে রমজান মাস আসছে, রমজান মাসের জন্য আমরা নিজেকে আমরা তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের ভিতরে সম্মিলিতভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের ভিতরে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। ইবাদতের একাগ্রতা, ইবাদতের আগ্রহ, এই ইবাদতের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। ইবাদত করতে পারাটা এটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের একটা তৌফিক পাওয়া। আল্লাহর কাছে কবুলিয়ত হওয়া, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার ইবাদত আমার দ্বারা বেশি বেশি নেন। ভালো ভালো কাজ আল্লাহ আমার দ্বারা আপনি বেশি বেশি নেন। আল্লাহ খারাপ কাজ আপনি আমার দ্বারা নিয়েন না। শয়তান যখন আমাকে খারাপ কাজে বাধ্য করবে, খারাপ কাজে কুমন্ত্রণা দিবে আল্লাহ, তখন আপনি আপনার রহমত দ্বারা আমাকে হেফাজত করেন। এই দোয়া সবসময় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।